তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। পছন্দের বিরোধী দলের নেতাকে সামনে পেয়ে সংবাদ মাধ্যমের সামনে মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রেই তৃণমূলের নিন্দা করলেন এক বয়স্ক মহিলা। তিনি স্পষ্ট বলছেন, তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। কি পরিস্থিতি ভাবুন। ভবানীপুর মানেই তৃণমূলের গড়, আর এই কেন্দ্র থেকে জিতে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সেখানেই এক মহিলা প্রকাশ্যে নির্ভয়ে তৃণমূলের নিন্দা করছেন, তাও আবার একজন বিরোধী দলের নেতার সামনে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে সক্রিয় হয়েছেন। আর এদিকে চলছে বাগদেবীর আরাধনা, অন্যদিকে নেতাজি বন্দনা। সাধারণ মানুষের পাশাপাশি মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরাও এই দুই উৎসবে সমানভাবে সামিল হচ্ছেন। ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তী বা সরস্বতী পুজো কোনো উৎসবকেই জনসংযোগের হাতিয়ার হিসেবে হাতছাড়া করতে চাইছে না রাজনীতিবিদরা। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চ থেকেই এসআইআর নিয়ে সরব হলেন মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা তখন ভবানীপুর থেকে দিলেন কড়া চ্যালেঞ্জের হুঁশিয়ারি। আর সেখানে শুভেন্দু অধিকারীকে হাতের সামনে পেয়ে তৃণমূলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন একজন বয়স্ক মহিলা। তিনি শুভেন্দুর সামনে বলেন, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি, আপনার কোনো ত্রুটি নেই বলেই আপনার দিকে তাকিয়ে রয়েছি। আমি মহারাষ্ট্র থেকে এসেছি, নাসিকে থাকি। মহারাষ্ট্রে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। আমি নাগপুরে থাকি, আমি ওখানকার ভোটার। আমি এখানে বেড়াতে এসেছি। শুভেন্দুর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন ওই বয়স্ক মহিলা। দেখুন ভিডিও। আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আমার কি ত্রুটি আছে? না, একদম না। তাকাচ্ছি। অপোজিশন লিডারে কোনো ত্রুটি আছে? একেবারে না। আমি মহারাষ্ট্র থেকে এসেছি। শোন না, একটু শর্ট কথা বলতে এসেছি। মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। মহারাষ্ট্র নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। ভালো তো থাকবেন। হ্যাঁ, তো সেই জন্য খুব ভালো। শিবাজি জয় ভবানী, আমরা সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। মহারাষ্ট্র নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। ভালো তো থাকবেন। হ্যাঁ, তো সেই জন্য খুব ভালো। শিবাজি জয় ভবানী, আমরা সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। আমাদের দুটো দিদি জিতেছে। পুনেতে একজন দিদি জিতেছে, হ্যাঁ, বাঙালি মহিলা। আর মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশনে আমাদের দুটো দিদি জিতেছে বাঙালি। এটা কিন্তু আমাদের নিজস্ব টেস্টিমনি, এটা নিয়ে কোনো যে ছবি ব্যাপারই তুলছে, না। আপনার ছবি তুলছে এই যে এই যে আমাকে দিন না, এইদিকে তাকান। তাকান। বলছি আমি ওখানেও আছি। এই তুই ঢাকা আসুন। তুলনাটা অনেক আপনি বেশি। পুষ্পাঞ্জলি দিন, স্বপনদা এবং বৌদিও আছে, ভোগ খাবে। আচ্ছা, ঠিক আছে, চলো চলো চলো। ও একে এই যে তুলো 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 তুলো। ওইদিকে তাকান, ওইদিকে তাকান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু ইলেকশন কমিশন প্রসঙ্গে বলেন, ইলেকশন কমিশন চেষ্টা করছে। এখনকার সিইও, ইসিআই তারাও চেষ্টা করছে। যতক্ষণ না চায়, বিশ্বাস নেই। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমাদের বেশ কিছু শিক্ষা হয়েছে। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো নয়। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ইলেকশন কমিশন তো চেষ্টা করছেন। আরিজ আফতাবের মতো তো স্থাবক সিও নেই। এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন। এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন। আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আমার কি ত্রুটি আছে? না, একদম না। তাকাচ্ছি। অপোজিশন লিডারে কোনো ত্রুটি আছে? একেবারে না। তিনি তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, কোনো রাষ্ট্রবাদী আগামী নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক, কারণ তারা চায় না আপনার মতো কেউ নির্যাতনের শিকার হোক। তারা কেউ চায় না ভাতা নির্ভর বাংলা হোক। তারা চায় টাটা ফিরে আসুক, বেয়ারারা চাকরি পাক, বেকাররা চাকরি পাক। শুধু একটাই কাজ করতে হবে, যদি ভয় কাটাতে পারেন তাহলে তৃণমূল কোথাও জিতবে। এমনকি দরিদ্র মুসলমানরা বিজেপিকে হয়তো ভোট দেবে, কিন্তু তৃণমূলকে ভোট দেবে না। কি বলেছেন শুনবো। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক।
তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক, তারা কেউ চায় না চাকরি চুরি হোক, যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে শুনুন, তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে, বোমাতে নৃশংস মৃত্যু হোক। তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক, তারা চায় টাটা ফিরুক, তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক, বেকাররা চাকরি পাক, পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এইটুকু আমি বলবো। গতকালকে যা হয়েছে এ তো সেকেন্ড বক্তুই করার চেষ্টা করছে। এটা নতুন নয়, আপনারা মনে হয় খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি। আমার গাড়ির উপরে পেট্রোল ছড়ানো হচ্ছিল, আপনারা টিভিতে মনে করছিলেন ওটা জল নয়। প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল থাকে, দেখবেন বোতলে, সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল। আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি, কারণ ওরা দেশলাই মারছিল। আর বুলেট প্রুফ গাড়িতে বাইরে থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক কোর্সে বন্ধ হয়ে যায়। ড্রাইভার, সিকিউরিটি, নিশীথ প্রামাণিক এবং আমি চারজনই দগ্ধ হয়ে মারা যেত। সেটা ক্ষতি কিছু নেই, চেষ্টা করেছিলাম বাঁচা, উপরওয়ালা আছেন, ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন। একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠের বাটাম ছিল না, কেরোসিনের জার, পেট্রোলের জারও পাশে ছিল। তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। পছন্দের বিরোধী দলের নেতাকে সামনে পেয়ে সংবাদ মাধ্যমের সামনে মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের নিন্দা করলেন এক বয়স্ক মহিলা। দেখুন, তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না মহারাজ। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। ভালো তো থাকবেন। হ্যাঁ, তো সেই জন্য খুব ভালো। শিবাজি জয় ভবানী, আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না মহারাজ। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।